হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। আজকে নিরামিষ আইটেম হবে। তো নিরামিষ আইটেম কি কি হবে, তো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। একসাথেই দেখে নেব কি কি আইটেম হবে। চলে এসেছি রান্নাঘরে। পটল ভাজা হবে, ডাঁটা, আলু, মিষ্টি কুমড়ো, ঝিঙ্গা দিয়ে একটা চচ্চড়ি হবে, আর এটা নিরামিষ ঘ্যাট হবে, নিরামিষ সবজি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে। পটলটা আগে ভেজে নেব। আমি তেল দিয়ে দিয়েছি, এখন তেল গরম হয়ে গেছে। পটলে নুন আর হলদি গুঁড়ো মেখে নিয়েছি। আমার এক সাইড হয়ে গেছে, এখন উল্টো দিয়েছি, আরেক সাইড হবে, নামিয়ে নিব। তারপরে আমি পটল ভাজা নামিয়ে নিয়েছি। এখন চচ্চড়ির জন্য শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি। দিয়ে দেব পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব চচ্চড়ি সবজি কাটা। ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন মশলা দিয়ে দেব। নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দেব হলদি গুঁড়ো। এখন দিয়ে দেব জিরে গুঁড়ো। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। হালকা অল্প দিয়ে দিব ধনে গুঁড়ো। এখন মিক্স করে নেব। শস্য বাটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দেব, ভালো করে ভেজে নেব। ভালো করে মশলা ভেজে নিয়েছি। এখন জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেব। নামিয়ে নিয়েছি। এখন নিরামিষ তরকারির জন্য কড়াই গরম হয়ে গেছে, এখন তেল ঢেলে দেব। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দেব। এখন পুরন ঢেলে দেব। এখন আমি নিরামিষ সবজি ঢেলে দিচ্ছি। তেলের সাথে পুরনের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এসব মশলা দিয়ে দেব, গুঁড়া মশলা। আমি মশলা মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন জল দিয়ে দিয়েছি, ঢেকে দেব। জল দিয়ে ঢেকে দিয়েছি, হলে নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। পটল ভাজা, চচ্চড়ি, নিরামিষ তরকারি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।